এই দেখো বন্ধুরা, আজকে গ্রামে এই যে মাছগুলো নিয়ে এসেছিল, মোরলা মাছ। তো আমি রাখলাম এই মাছগুলো ভিডিও করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে মোরলা মাছের ঝাল রেসিপি করে দেখাবো। তো এখানে 500 আছে। সেই হবে ভিডিওটা, সেই সেন মাছের, ইলিশ মাছের সেন। সত্যি। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর মাছগুলো। কাকুটাও বলতেছিল যে আজকে মাছগুলো হেবি সুন্দর, মোরলা মাছ। অন্যান্য দিন ছোট ছোট থাকে, তো অতটা ভালো হয় না, আজকেরটা বেশি ভালো। আর ইলিশ মাছের সেন করছে। তো এই মাছ দিয়ে আমি মোরলা মাছের ঝাল করব বললাম তোমাদের। তো সবার প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি ভালো করে। চলো। এই দেখো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। মাছ কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এবার আমি এই রেসিপি করার জন্য যা যা মশলা লাগবে সেই মশলাগুলো রেডি করে নেব। তো আমার যা যা মশলা লাগবে একবারে আমি পরে দেখাবো। এখন আমি আমার যা যা মশলা লাগবে সেই মশলাগুলো বেটে নেব। সবার প্রথমে আমি আদা বেটে নেব। বন্ধুরা, আমি সব মশলা রেডি করে নিয়েছি। এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি উনুনে, গরম হয়ে গেছে কড়াই। মাছ ভাজার জন্য আমি এখানে মাছের ভেতরে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো এক মাছ, কিন্তু একটা মাছ আলাদা। একটু মাছ বন্ধুরা তোমরা বলবে কমেন্ট করে। কি মাছ এটা চিনি না, বড় হলে কুকুর হয়ে যেত। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো। গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি মশলা করেছি। এখানে আছে জিরে বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চিরা। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে তো আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে দেবো পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি আর একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো জিরে বাটা, দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, এরপরে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি এখানে বাটা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সর্ষের সঙ্গে। দেবো কাঁচা লঙ্কা চোড়া। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে ভালো করে। তো এবার আমি আলু দিয়ে দেবো। তো আমি এই যে আলু কেটে রেখেছিলাম আগে এরকম করে, তোমরা চাইলে এখানে আলু নাও দিতে পারো। আমি আলু দেবো। এই আলুগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে করে মিশিয়ে দেবো মশলার সঙ্গে আলুগুলো।
মাছ দিয়ে দেবো। এবার আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। এবার আমি আরেকটু সরষের তেল দিয়ে দেবো উপর দিয়ে, তাহলে একটু সেন্ট হবে, ভালো খেতে ভালো লাগবে। এবার আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। সেখানে হচ্ছে কি বন্ধুরা, এখানে আমি বেশি জল দেব না, হালকা করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দেব। বন্ধুরা, আমি বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি। তবে এটা আমি রান্না করে নেব ভালো করে। তো বন্ধুরা, এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হতে হতে আমি সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। অনেকক্ষণ হয়ে গেছে, তো এবার আমি ঢাকনাটা উল্টিয়ে দেখবো কিরকম হয়েছে। এই দেখো, ঢাকনা উল্টানোর পর এরকম তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, ধনেপাতা থাকলে ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলে তো আরেকটু বেশি ভালো লাগতো, ধনেপাতা আমার নেই। এই দেখো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর গলে গেছে। এই যে, তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তরকারি তো হয়ে গেছে। এই যে, আমি খেতে বসে পড়েছি। মেয়ে আজকে ঘুমিয়ে রয়েছে, তার জন্য মেয়ে বসতে পারেনি খেতে, আমি বসে পড়েছি। তা আমি তোমাদের খেয়ে বলছি কিরকম হয়েছে। খেয়ে বলছি। মাছ খাই কত নেই। তো বন্ধুরা, তো এই রেসিপিটা তো খেতে খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে তরকারিটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে একবার অন্তত। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, খুবই ভালো, খুবই 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 ভালো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আলুগুলো গলে গেছে। তো অন্যরকম একটা টেস্ট, সর্ষে মশলা সেই টেস্ট হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে রেসিপিটা একবার। দেখো, বেঞ্জামিন ভিডিওতে টাটা।